নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনাদের ভালো থাকার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওগুলো বানানো। আজকে এমন 3টি গাছের বিষয় বলবো যেটা বাস্তুতে যেটা আপনি যদি লাগান তাহলে সেটা খুবই উপকারী, অত্যন্ত পজিটিভ এনার্জি ক্রিয়েট করে এবং বাস্তুর পক্ষে খুবই ভালো। দেখুন, এখনকার দিনে অনেক মানুষ আছেন যারা ফ্ল্যাটে বসবাস করেন, তো তাদের পক্ষে সম্ভব না যে 6 রকম বা 7 রকম গাছ লাগানো। কিন্তু ব্যালকনিতে যদি অল্প কিছুটা জায়গা যদি থাকে, তাহলে যে 3টে গাছ বলবো সেই 3টে গাছ যদি লাগান, তাহলে সেটা কিন্তু আপনার পক্ষে কিন্তু বিশেষ শুভ। সেটা কিন্তু বাস্তুর জন্য কিন্তু বেশ শুভ। তো সেই 3টে গাছ কি কি, এবার আসুন আলোচনায় আসা যাক। সবার আগে বলে রাখি, তুলসী গাছ। তুলসী গাছ কিন্তু প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকা উচিত। তার কারণ তুলসী গাছের ভেতরে কিন্তু দেবী বসবাস করে। এবং আপনাদের ভেতরে কোনো মানুষ যদি এরকম থাকেন যে গাছ ভালোবাসেন, গাছ লাগাতে ভালোবাসেন, গাছের পরিচর্যা করতে ভালোবাসেন, তাকে বলবো সবার আগে আপনি যদি কোনো গাছ লাগান তাহলে তুলসী গাছ লাগান। বাড়িতে অনেক নেগেটিভ এনার্জি দূর করে দেয় এই তুলসী গাছ। এছাড়া তুলসী পাতার কত গুণ তো আপনারা তো জানেনই, সেই বিষয়ে তো আর তো বলার ব্যাপার নেই। তবে হ্যাঁ, চেষ্টা করবেন যে তুলসী গাছের, আপনি যে তুলসী গাছটা লাগাচ্ছেন সেই পাতা যেন ঈশ্বরের পুজোর কাজেই যেন লাগে। সেখান থেকে তুলসী পাতা কিন্তু চেষ্টা করবেন না ছিঁড়ে খাবার। অর্থাৎ ধরুন টবে আপনি লাগালেন তুলসী গাছ, আপনার সর্দি কাশি হলো, তখন চেষ্টা করবেন যে সেখান থেকে পাতা না ছিঁড়ে খাওয়ার। সেই তুলসী পাতাটাকে চেষ্টা করবেন যে ভগবানের পুজোয় লাগানোর। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, রবিবার দিন কিন্তু তুলসী পাতা কিন্তু ছিঁড়বেন না। একাদশী, পূর্ণিমা এবং অমাবস্যা, এই দিনগুলোয় কিন্তু তুলসী পাতা কিন্তু ছিঁড়বেন না। যদি পুজোর কাজে সেই তুলসী গাছ থেকেই যদি পাতা যদি পুজোর কাজে যদি লাগাতেই হয়, সেক্ষেত্রে বলবো যে সেই তুলসী পাতা আগের দিন ছিঁড়ে রাখবেন। অর্থাৎ শনিবার দিন ছিঁড়ে রাখবেন। শনিবার দিন একটু বেশি করে তুলসী পাতা ছিঁড়ে রাখবেন। শনিবার দিনও কাজে লাগাবেন, রোববার দিনও কাজে লাগাবেন সেই তুলসী পাতা। বা ধরুন পূর্ণিমা যেদিন আছে তার আগের দিনকে তুলসী পাতা ছিঁড়ে রাখলেন। তার আগে তো সেই দিনকেও আপনি পুজোর কাজে লাগালেন, পূর্ণিমার দিনকেও সেই তুলসী পাতা দিয়েই পুজোর কাজে লাগালেন। তো তুলসী পাতাটা কিন্তু এইভাবে কিন্তু আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো মানি প্ল্যান্ট গাছ। মানি প্ল্যান্ট গাছের সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন। মানি প্ল্যান্ট গাছও কিন্তু প্রচুর পজিটিভ এনার্জি সৃষ্টি করে। মানি প্ল্যান্ট গাছ আপনি যদি বাড়িতে যদি রাখেন, তাহলে হতেই পারে যে ধীরে ধীরে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হলো। আমি এটা কখনোই বলবো না যে মানি প্ল্যান্ট গাছ আপনি বাড়িতে রাখলে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, কিন্তু এটা হতেই পারে যে ধীরে ধীরে আপনার বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি হলো। এই মানি প্ল্যান্ট গাছের এই মানি প্ল্যান্ট গাছ রাখার সবথেকে ভালো কোণ হলো দক্ষিণ পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণে কিন্তু এই মানি প্ল্যান্ট গাছ কিন্তু রাখবেন না। দক্ষিণ পূর্ব কোণ হলো এই মানি প্ল্যান্ট গাছ রাখার সবথেকে ভালো দিক। আর মানি প্ল্যান্ট গাছ সম্পর্কে আরও যদি জানতে চান, আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি ইউটিউব চ্যানেলে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা অনেক তথ্য কিন্তু জানতে পারবেন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো নীল অপরাজিতা গাছ। নীল অপরাজিতা গাছও কিন্তু বাস্তুর পক্ষে কিন্তু খুবই শুভ। নীল অপরাজিতা ফুল, এটা কিন্তু পুজোর কাজে কিন্তু লাগে। এবং এই নীল অপরাজিতা গাছ আপনি আপনার বাস্তুতে যদি লাগান, তাহলে হতেই পারে যে আপনার বাস্তু থেকে অনেক নেগেটিভ এনার্জি দূর হয়ে গেল এবং পজিটিভ এনার্জির সৃষ্টি হলো। এই নীল অপরাজিতা গাছের আদর্শ দিক হলো উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ কিন্তু নীল অপরাজিতা গাছ লাগানোর একটি আদর্শ জায়গা। তো আপনারা যদি চান যে গাছ লাগাতে, চেষ্টা করবেন এই গাছগুলো সবার প্রথমে বাড়িতে লাগানোর। তারপরে কিন্তু অন্যান্য গাছ যদি লাগাতে চান তাহলে অবশ্যই লাগান। ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।